জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথেই পুলিশ 3 দিক থেকে একযোগে আমাদের উপর হামলা চালায়। আমাদের রায়েরবাগ মুজাহিদনগরে পুলিশ হামলা চালিয়ে 8 জন আন্দোলনকারীকে হত্যা করে। ওই মুহূর্তে সেনাবাহিনী যাত্রাবাড়ি থানা থেকে একটু সামনে ছিল, কিন্তু তারা চাইলে এই গুলিবর্ষণ বন্ধ করতে পারতো, কিন্তু পুলিশের এই গুলিবর্ষণ তারা বন্ধ করেনি। কিন্তু আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে 54 বছর ধরে বাংলাদেশটা যেভাবে চলে আসছে সেভাবে আমরা চলতে দিব না। আমরা এই রাষ্ট্রকে সংস্কার করব, দুর্নীতি মুক্ত করব, শোষণ মুক্ত করব। আমি 16 জুলাই থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। 16 জুলাইতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মতিঝিলে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে আমি প্রথমে অংশগ্রহণ করি। পরবর্তীতে 16 জুলাইতে আমাদের যাত্রাবাড়ির কাজলাতে মহাসড়ক অবরোধ হয়। ওখানে আমি আমার স্ত্রী সহ অংশগ্রহণ করি। যেহেতু 16 জুলাই আমাদের যাত্রাবাড়িতে কোনো সংঘর্ষ হয়নি, দিন শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি সমাপ্ত হয়। 17 জুলাই আমাদের সংঘর্ষ শুরু হয়। 17 জুলাই থেকে আমি 17, 18, 19, 20 টানা 4 দিন সংঘর্ষের মুহূর্তে আমি ছিলাম আন্দোলনে। এবং আন্দোলনের দ্বিতীয় ধাপ অর্থাৎ 3 আগস্ট থেকে 4, 5 এই 3 দিনও আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই আন্দোলনটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেহেতু এই আন্দোলনে ছাত্রদের উপর হামলাকে দেশের জনগণ মেনে নেয়নি, তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি একজন ছাত্র হিসাবে এবং পাশাপাশি এই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে এই আন্দোলনে আমি নৈতিকভাবে সমর্থন করেছি এবং আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত একজন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আমি অংশগ্রহণ করেছি এবং একজন যোদ্ধা হিসাবে এখানে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। 17 জুলাই বিকালে পুলিশ সর্বপ্রথম এই আন্দোলনে হামলা চালায়, টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। আমরা চেষ্টা করেছি যাত্রাবাড়ি আন্দোলনটাকে রায়েরবাগ শনিয়াখড়া পর্যন্ত বিস্তৃত করা, যেন আশেপাশে মহল্লার মানুষ সেখানে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমরা রায়েরবাগে আসছি। এখানে মহাসড়ক অবরোধ করলাম, মহল্লাবাসী অংশগ্রহণ করছে। 17 জুলাই পুলিশের সাথে মোটামুটি সংঘর্ষ হলো। 18 জুলাই এই আন্দোলনটা আরও দেশব্যাপী বিস্তৃত হলো। 18 জুলাই আমাদের আন্দোলনে ডিবির প্রধান হারুন নিজে এসে এখানে হামলায় নেতৃত্ব দিয়েছে। যাকে যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার। কাজলা থেকে আমরা ফ্লাইওভারের উপরে নিচে 2 পাশ থেকেই আমরা আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করেছি। পুলিশ রায়টা দিয়ে ফ্লাইওভার থেকে ভীষণ স্পিডে এসে আমাদেরকে পিছিয়ে ফেলার চেষ্টা করছে এবং ফ্লাইওভারের উপরের অংশ থেকে আশেপাশে বিল্ডিংয়ের উপর থেকে তারা রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেছে, যেই কারণে অনেক মানুষ আহত হয়েছে। এটা 18 তারিখের বর্ণনা। 19 তারিখে ছিল আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। 19 তারিখে পুলিশ কোনো রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে না, সরাসরি তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। শুক্রবার জুমার নামাজের দিন ছিল, আমরা জুমার নামাজটাও পড়তে পারি নাই। ফ্লাইওভারের মুখের মধ্যে 2টা লাশ পড়েছিল। আমরা যদি জুমার নামাজ পড়তে যেতাম তাহলে পুলিশ এই স্পটটা দখল করতো, এই জন্য আমরা ওখানে জুমার নামাজ পড়তে যাইতে পারিনি। জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথেই পুলিশ 3 দিক থেকে একযোগে আমাদের উপর হামলা চালায়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করেছি। এই প্রতিরোধ করতে যেয়ে আমার গায়ে একাধিক রাবার বুলেট লাগছে এবং ছড়াগুলির আঘাতে আমি আহত হয়েছি। শুক্রবার বিকালে মহাসড়কের আন্দোলনটি পাড়া মহল্লার ভিতরে বিস্তৃত হয়ে যায়। পুলিশ পাড়া মহল্লার ভিতরে ঢুকে মহল্লাবাসীর উপর হামলা চালায়। আমাদের রায়েরবাগ মুজাহিদনগরে পুলিশ হামলা চালিয়ে 8 জন আন্দোলনকারীকে হত্যা করে। যেহেতু আমার বাসা রায়েরবাগ মুজাহিদনগর, নিজ মহল্লায় এই আওয়ামী লীগ এবং পুলিশের হামলাকে আমি সহ্য করতে পারিনি। আমি রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে শতাধিক মানুষ জড়ো করে মুজাহিদনগরের সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলি। আমি যখন মুজাহিদনগরে ঢুকি তখন আমার বাসার পাশে রফিক সাহেব নামে একটা বাড়ি আছে। আমি যখন মুজাহিদনগরে ঢুকি তখন আমার বাড়ির পাশে রফিক সাহেবের বিল্ডিংয়ে একজন ভাড়াটিয়া, সে নিচে ছিল। তার এক হাত আমার হাতে ছিল, আরেক হাত ছিল তার মায়ের হাতে। তার মা তার হাত টেনে বাসা নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাকে বাসায় যেতে দিই নাই। তাকে আমি চিনি না, কিন্তু যেহেতু এলাকার মধ্যে সংঘর্ষ হয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, সেই জন্য তার হাত টেনে আমি নিয়ে আসছি। আল্লাহর রহমতে আমার পিছু পিছু শতাধিক মানুষ মুহূর্তে জড়ো হয়ে থানায়
পুলিশ এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য এগিয়ে গেছে। থানার সামনে যাওয়ার পরে আমাদের এই মিছিলটি 3 ভাগ হয়ে যায়। 3 ভাগ হয়ে আমরা পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু থানার একেবারে সম্মুখে যে ওখানে 3 রাস্তার মোড়, আমাদের আন্দোলনকারী 2 গ্রুপ, এক গ্রুপ আর এক গ্রুপকে ছাত্রলীগ মনে করতেছিল, কিন্তু আসলে আমরা 2 গ্রুপই জুলাই যোদ্ধা। এই জন্য কারা এগিয়ে যাবে কেউ আগানোর সাহস পাচ্ছিল না। সেই মুহূর্তে আমি একটি টিম নিয়ে একা একা দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আমি আহত হয়েছি। আহত হওয়ার পর আমি এরপরেও যেহেতু বিবেকের দায়বদ্ধতা থেকে এবং নিজ মহল্লায় আন্দোলন, সেজন্য আমি এগিয়ে গেছি থানার প্রতিরোধ করার জন্য। থানার সামনে যাওয়ার পরে আমি সবার সামনে ছিলাম। টিনটা দিয়ে আমি ব্যারিকেড সৃষ্টি করলাম যেন আমার পিছনে অন্যরা এসে আশ্রয় নিতে পারে। টিন দিয়ে ব্যারিকেড দেওয়ার পরে পুলিশ ছড়াগুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা শুরু করলো। আমি এক এক করে 3টি গুলি টিন দিয়ে ঠেকালাম। 4 নাম্বারটা এসে আমার মাথায় বিদ্ধ হলো। আমার মাথায় 11 থেকে 12টি স্প্লিন্টার ঢুকে আমার চোখে চশমা ছিল, চশমার ডান গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায়, বাম গ্লাসটি ফেটে যায় এবং আমার মাথার মধ্যে 11 থেকে 12টি স্প্লিন্টার ঢুকে। এরপরেও আমি আরও 2টি গুলি ওখানে টিন দিয়ে ঠেকিয়েছি। এরপরে আমি না পেরে টিনটা ওখান থেকে ছেড়ে দিয়ে আমি বসে পড়েছি। এরপরে আমার মহল্লাবাসী আমাকে ধরে আমাকে নিকটতম ফার্মেসিতে নিয়ে আসে। 4 এবং 5 আগস্ট আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে পুনরায় যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয়। 4 আগস্ট সেনাবাহিনীর কারণে আমাদের আন্দোলনকারীরা পুলিশের উপর সর্বশক্তি প্রয়োগ করতে পারে নাই, যে কারণে পুলিশ সামনে থেকে পুলিশ আমাদের ঘিরে রাখছিল, পিছন থেকে সেনাবাহিনীও এক প্রকার আমাদেরকে ঘিরে রাখছিল। এর মধ্যেও আমাদের বেশ কিছু ভাই আহত হয় এবং মারাও যায়। 5 আগস্ট সকাল থেকেই পুলিশ মুহুর্মুহ গুলি নিক্ষেপ করে, এমনকি যখন শেখ হাসিনা পালিয়ে যাবে সেই মুহূর্তে আমরা থানার সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলাম, যে কারণে পুলিশ মুহূর্তেই একযোগে আমাদের উপর গুলি বর্ষণ করে, ব্যাপক গুলি বর্ষণ করে। এত গুলি বর্ষণ আমি কল্পনা করতে পারিনি। প্রতি সেকেন্ডে ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের উপর আসতেছিল। এমনকি পুলিশ এবং আমাদের মাঝখানে মাত্র একটি ফ্লাইওভারের পিলারের গ্যাপ ছিল। আমরা ওখান থেকে ফ্লাইওভার, পুলিশ আস্তে আস্তে আমাদের দিকে আগাচ্ছিল, আমরা ফ্লাইওভারে একটা পিলার অতিক্রম করে পিছনের দিকে যাচ্ছিলাম। একটা করে পিলার অতিক্রম হওয়ার সময় আমাদের পাশ থেকে জীবিত মানুষগুলো পুলিশের গুলিতে মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছিল। আমি আমার সামনে ওখানে 13 জনকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখি। এটা হচ্ছে যাত্রাবাড়িতে 5 আগস্ট দুপুর 2টা বাজে এবং এই লাশগুলো ফ্লাইওভারের আশেপাশে এখানে পড়েছিল। ওই মুহূর্তে সেনাবাহিনী যাত্রাবাড়ি থানা থেকে একটু সামনে ছিল, কিন্তু তারা চাইলে এই গুলিবর্ষণ বন্ধ করতে পারতো, কিন্তু পুলিশের এই গুলিবর্ষণ তারা বন্ধ করেনি। অতঃপর যখন পুলিশ এই গুলিবর্ষণ করে আবার থানার ভিতরে আশ্রয় নিল, তখন আমরা আবার থানা ঘেরাও করার জন্য গেলে তখন সেনাবাহিনী এসে পুলিশকে রক্ষা করার জন্য আমাদের সামনে ব্যারিকেড দেয়। সেনাবাহিনী চাচ্ছিল আমরা যেন গণভবনের দিকে না যাই, আমরা যেন যাত্রাবাড়িতেই অবস্থান কর্মসূচি ঘোষণা করি, কিন্তু আমাদের যেহেতু টার্গেট ছিল শাহবাগ যাওয়া এবং গণভবন যাওয়া, সেই কারণে সেনাবাহিনীর সাথে আমাদের ব্যাপক হাতাহাতি হয় এবং হাতাহাতি করে আমরা সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যখন ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু ইন্টারনেট বন্ধ করে তো আন্দোলনকে বন্ধ করা যায় না, যেহেতু আমাদের ধারাবাহিক কর্মসূচি চলমান ছিল, আমরা বাসাও থাকতে পারতাম না। আমাদের বাসাতে পুলিশ হামলা চালিয়েছে এবং আমাদেরকে গ্রেফতার করতে না পেরে আমাদের ভাড়াটিয়াদেরকে গ্রেফতার করেছে। পুরা মহল্লায় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে পুলিশ গণগ্রেফতার করেছে, যেই কারণে আমাদের সিম ব্যবহার করাটাও বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। আমরা বাসার বাইরে থাকতাম, যেখানেই থাকতাম সিমটা কখনো বাসার ভিতরে চালু রাখতাম না। প্রয়োজন হলে বাসার বাইরে যেয়ে নিরাপদ দূরত্বে মোবাইলটা চালু করে আন্দোলনের স্পট কখন শুরু হবে এই সমস্ত বিষয়ে আমাদের সার্কেলে যারা আছে পরিচিত তাদের সাথে আমরা সদা পরামর্শ করতাম। যখন কর্মসূচির শিডিউল থাকতো ওই সময় আমরা অংশগ্রহণ করতাম। এখানে একটা সুবিধা ছিল যে যেহেতু এই আন্দোলনটা নির্দিষ্ট কোনো গোত্রের না, পুরো মহল্লাবাসীর আন্দোলন ছিল, যে কারণে রাস্তায় দাঁড়ালেই মুহূর্তেই মানুষ জড়ো হয়ে যেত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। জুলাইয়ের মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এটাই আমাদের প্রাথমিক বিজয় এবং লক্ষ লক্ষ মুসলিম জনগণের এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। আল্লাহর রহমতে আমরা সেটা সফল হয়েছি।
কিন্তু আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রকে সংস্কার করা। রাষ্ট্র যেভাবে চলছে সেভাবে যেন না চলে, অন্যভাবে রাষ্ট্রকে পরিচালনা করা, যেন দেশের জনগণ ইনসাফভাবে সম্মানের সাথে আত্মমর্যাদার সাথে এদেশের নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারে। কিন্তু আমরা দেখছি যে আমাদের বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি, তারা এটাকে একটা প্রচলিত গণ্ডগোল হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছে এবং তারা মনে করছে যে ভোটের মাধ্যমে জাস্ট শুধু পালাবদল হবে কারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে, কারা রাষ্ট্রের কাঠামোগুলো নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে 54 বছর ধরে বাংলাদেশটা যেভাবে চলে আসছে সেভাবে আমরা চলতে দিব না, আমরা এই রাষ্ট্রকে সংস্কার করব, দুর্নীতিমুক্ত করব, শোষণমুক্ত করব। কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলো বড় বাধা হয়ে আছে। এই জন্য আমরা চাচ্ছি যেন রাজনৈতিক দলগুলো নিজেরা পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করে এবং দেশকে একটি সংস্কারমূলক রাষ্ট্র হিসাবে, নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলে।